নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এসবিআই ব্যাংকের তরফ থেকে। এসবিআই ব্যাংক নিয়োগ 2025, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। কোনো হায়ার কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। মাধ্যমিক পাস যোগ্যতা হলো ন্যূনতম যোগ্যতা, তবে যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন 25,000 টাকা শুরুতেই তোমরা বেতন পাবে। যারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা প্রত্যেকে আবেদন করতে পারো। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে। এখানে তোমাদের বলে রাখি, ফর্ম ফিল আপটাও তোমাদের দেখাবো এই ভিডিওতে। তার সাথে সাথে তোমাদের দেখাবো এখানে ইন্টারভিউতে কী টাইপের প্রশ্ন আসতে পারে সেই ব্যাপারেও একটা বেসিক ধারণা তোমাদের কাছে দেব। তার জন্য ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমে তোমাদের বলে রাখি, এখানে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, কোনো আবেদন মূল্য ছাড়াই আবেদন করা যাচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস, যেটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। তোমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে স্যার হায়ার কোয়ালিফিকেশন আছে মানে উচ্চ মাধ্যমিক পাস করেছি, কেউ বলবে আমি গ্র্যাজুয়েশন করেছি, কেউ বলবে আমি মাস্টার্স করেছি, তো আমি কি আবেদন করতে পারি? তোমরাও আবেদন করতে পারবে, কিন্তু যোগ্যতা হলো শুধুমাত্র মাধ্যমিক পাস। ক্লিয়ার? এবার দেখো, তোমাদের এখানে আমি সম্পূর্ণ তোমাদের ফর্ম ফিল আপটাও দেখাবো, কারণ ফর্ম ফিল আপ রিলেটেড অনেকের অনেক ধরনের প্রশ্ন এসছে যে স্যার ফর্ম ফিল আপ করতে পারছি না, সেটা একটু দেখিয়ে দিন। তো এখানে তোমাদের ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 55 বছর। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। যে কোনো তোমরা যে রাজ্য থেকে আবেদন করবে, যে জেলা থেকে আবেদন করবে, সেই জেলার মধ্যেই তোমাদের পোস্টিংটা হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের তথ্য আমি প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি, আর এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে দেখো, তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের ভ্যাকেন্সি, অনেক ভ্যাকেন্সি আছে, তবে ভ্যাকেন্সিটা কিন্তু অফিসিয়ালিভাবে কোনো মেনশন করা নেই যে কত ভ্যাকেন্সি আছে, কারণ এরকম অ্যাডভাইজার অনেক প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে প্রত্যেকটি ব্যাংক এবং এসবিআই লাইফের তরফ থেকে যেহেতু এই নিয়োগটি করা হচ্ছে, তো এটা প্রত্যেকে আবেদন করতে পারো। এটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য একটি বড় অপরচুনিটি। এখানে যে সিলেকশনটা করা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে। এখানে দেখো একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এবার দেখো তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার আগে তোমাদের বলে দিই যে এখানে কি কি ব্যাপার বলা হয়েছে। আনলিমিটেড আর্নিং পোটেনশিয়াল, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে ইনকামের একটা সুযোগ আছে। কোনো রকম তোমাদের টার্গেট ফিক্স জব নয় এটা, যে তোমাকে একটা টার্গেট দিয়ে দেওয়া হবে, তার জন্য তোমাকে প্রেসারাইজ করা হবে, সেরকম কোনো ব্যাপার নেই। এখানে তোমার কাজের ক্ষেত্রে তুমি ফ্লেক্সিবিলিটি বজায় রাখতে পারবে এবং তুমি তোমার পছন্দ মতোই তুমি কাজের টাইমিংটা তুমি সেট করতে পারবে। ঠিক আছে? এছাড়া তোমাদের আরও অন্যান্য ব্যাপারগুলো বলা হয়েছে। দেখো, 800+ ব্রাঞ্চেসে এই সুযোগটা থাকছে এসবিআই লাইফের তরফ থেকে। এবং কারা কারা আবেদন করতে পারবে, একজন হাউসওয়াইফ হোক, ফিনান্সিয়াল প্রোডাক্টসের ডিস্ট্রিবিউটার হোক, বিজনেসম্যান হোক, যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারে। এখানে ন্যূনতম যোগ্যতা হলো মাধ্যমিক, মিনিমাম যোগ্যতা হচ্ছে তোমাদের মাধ্যমিকের কথা বলা হয়েছে, এবং মিনিমাম বয়স হচ্ছে 18 বছর, এবং ম্যাক্সিমাম বয়স এখানে লিমিট নেই, তবে 55 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। এবার দেখো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। এই ফর্ম ফিল আপটা অনেকের সমস্যা হচ্ছে বলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে। আমি তার জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে। ফর্ম ফিল আপ করার জন্য প্রথম স্টেপ যেটা থাকবে, এখান থেকে তোমাদের মিস্টার না মিসেস না ডক্টর, তো সেটা তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে হচ্ছে তোমার ফুল নেম এখানে বসাতে হবে। আমি ফুল নেমটা টাইপ করছি। এরপরে হচ্ছে তোমার ভ্যালিড একটি মেল আইডি এখানে এন্টার করতে হবে। তো আমি মেল আইডিটাকে এন্টার করে নিয়েছি। এরপরে তোমাকে অ্যাড্রেসটা দিতে হবে, সম্পূর্ণ অ্যাড্রেসটা দেবে, একেবারে পোস্ট অফিস পর্যন্ত তোমাদের অ্যাড্রেসটা এখানে মেনশন করতে হবে। তারপরে তোমাকে পিনকোড দিতে হবে। তো এখানে আমি অ্যাড্রেসটা সম্পূর্ণ এখানে ফিল আপ করে নিচ্ছি। এরপরে এখানে পোস্ট অফিসটাও তোমরা কিন্তু মেনশন করবে। দেখো, এখানে পোস্ট অফিসটা আমি মেনশন করছি। তো আমার পোস্ট অফিস হচ্ছে তেলিনীপাড়া, তো আমি পোস্ট অফিস তেলিনীপাড়া দিয়ে দিলাম। এরপরে তোমাদের পুলিশ স্টেশন সেটাও তোমরা মেনশন করবে।
জায়গা যখন আছে তখন সেটাকে কমপ্লিট করবে। ওকে, তো এটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু করার কোনো প্রয়োজন নেই। এরপরে হচ্ছে তোমাকে পিনকোড বসাতে হবে, তো পিনকোডটা আমি বসিয়ে নিচ্ছি। এরপরে তোমার অফিস ফোন নাম্বার থাকলে সেটা দিতে পারো, রেসিডেন্স ফোন নাম্বার থাকলে সেটা দিতে পারো, এছাড়া তোমার মোবাইল নাম্বার থাকলে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবে। আমি মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে নিচ্ছি। এরপরে তোমাকে স্টেট চুজ করতে হবে। আমি এখান থেকে স্টেট চুজ করছি। তোমরা যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের মধ্যেই তোমাদের, সেই জেলাতেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। তো আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট চুজ করছি এবং সিটি, দেখো তুমি যে সিটি থেকে বিলং করছো প্রত্যেকে কমেন্টে জানাও যে তোমাদের শহরের নাম কি, সেটা প্রত্যেকে কমেন্টে জানাও। যেমন আমার শহর হচ্ছে ভদ্রেশ্বর, তো আমি ভদ্রেশ্বর সিলেক্ট করলাম। তোমার শহর কি সেই লিস্টে তোমরা পেয়ে যাবে এবং কমেন্টেও তোমরা প্রত্যেকে জানিয়ে দাও যে তোমাদের শহর নাম কি। ওকে, তো আমি এখান থেকে সিলেক্ট করছি ভদ্রেশ্বর, নিশ্চয়ই পেয়ে যাব। তোমরা তোমাদের সিটি অবশ্যই চুজ করে দেবে। দেখো বৈদ্যবাটি দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখান থেকে আমি ভদ্রেশ্বর সিলেক্ট করছি। তো লম্বা লিস্ট আছে, অবশ্যই ভালো করে দেখে নেবে। তো এখান থেকে দেখতে হবে ভদ্রেশ্বর, ডি পেয়ে গেছি। এই দেখো ভদ্রেশ্বর আমি সিলেক্ট করে নিলাম সিটি। এরপরে তোমাদের এরকম একটা ক্যাপচা আসবে 7-4, তো এখানে আমি ক্যালকুলেশন করে বসিয়ে দিলাম এটা। তারপরে দেখো ফর্ম ফিল আপ পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে তোমাকে আর কিছুই না, সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তোমরা দেখতে পাবে যে তোমাদের এরকম একটা লেখা চলে আসবে, যেখানে বলা থাকবে যে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট টু নো মোর অ্যাবাউট SBI লাইফ অ্যান্ড আস্কিং our insurance advisor to visit you. তো your registered has been the submitted for processing, অর্থাৎ তোমার এখানে রেজিস্ট্রেশনটা সাবমিট হয়ে গেছে। এবং দেখো এক্সপেক্ট এ কল ফ্রম SBI লাইভ রিপ্রেজেন্টেটিভ, তারা 48 ঘন্টার মধ্যে এক্সপেক্টেড টাইমিং থাকছে যে তোমার সাথে কল করে জেনে নেবে, অর্থাৎ 2 দিন টাইম থাকছে, 2 দিনের মধ্যে তোমার সঙ্গে কল করে নেবে। এবং দেখো এই কলটা কিন্তু ডিপেন্ড করছে সময়ের ওপর, অর্থাৎ যদি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমাদের কল পেতে সময় লাগতে পারে, কিন্তু তোমাদের কল করবেই। এবং সেটা কি ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে বলে রাখি, এখানে তোমাদের একটা প্রাথমিক ইন্টারভিউ হবে, কারণ সবাইকে তো আর সুযোগ দেওয়া হবে না। এবার ইন্টারভিউয়ের জন্য তোমাকে ডাকা হবে, এবং ইন্টারভিউতে কী টাইপের প্রশ্ন জিজ্ঞেস করবে আমি সেটাও তোমাদের বলছি। দেখো ইন্টারভিউটা মেনলি যেটার ওপর ডিপেন্ড করে সেটা হচ্ছে তোমাদের এখানে বেসিক নলেজ চেক করা হবে, অর্থাৎ তুমি যে এই যে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পোস্টে যে কাজ করতে চাইছো এই ব্যাপারে তোমার কতটা নলেজ আছে। তার জন্য কি করবে, SBI লাইভ বলে নেটে সার্চ করবে, ঠিক আছে, গুগলে সার্চ করবে, তোমরা একদম ডিটেলস তোমরা ইনফরমেশান পেয়ে যাবে SBI লাইফে, সেখানে কি কি ধরনের কাজগুলো হয় এবং লোন বা তার কি কি পিরিয়ড থাকে, কি কি প্রজেক্টে তাদের কাজগুলো হয়, সেই সব ব্যাপারের ডিটেলসটা তোমাদের কাছ থেকে বিভিন্ন শর্ট ফর্মে তোমাদের প্রশ্ন জানার চেষ্টা করবে, ঠিক আছে, যারা ইন্টারভিউয়ার আছে। এবার এখানে তোমাদের আর একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে কি আমরা বাংলাতে ইন্টারভিউ দিতে পারবো? নিশ্চয়ই দিতে পারবে, কোনো অসুবিধা নেই। কেন দিতে পারবে, তার কারণ হচ্ছে তোমাদের এই যে নিয়োগটা এটা কিন্তু লোকালভাবে নিয়োগ করা হচ্ছে, তো লোকাল ব্রাঞ্চে তোমরা দেখবে যে বিভিন্ন যারা অ্যাডভাইজার থাকে ইন্স্যুরেন্সেরও অনেকে দেখবে কাজ করে, তো সেক্ষেত্রে তোমাদের লোকাল ব্রাঞ্চেই তোমাদের পোস্টিং হবে। তো সেক্ষেত্রে তোমাদের কমিউনিকেট করতে গেলে তো বাংলা ল্যাঙ্গুয়েজই তোমাদের জানতে হবে। ওকে, নিশ্চয়ই তোমরা পশ্চিমবঙ্গে থেকে তোমরা অন্য রাজ্যে অ্যাপ্লাই করবে না, তো পশ্চিমবঙ্গে থাকলে পশ্চিমবঙ্গেই অ্যাপ্লাই করবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের সেখানেই পোস্টিং হবে। এবং তোমাদের সিটিটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তোমাদের সিটি শহরের নাম কি প্রত্যেকে জানাবে, যারা গ্রাম থেকে বিলং করছো তারা গ্রামের নামটাও জানাতে পারো। যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।